وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهيد একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ মনে হয় আমি আওয়াজ পাচ্ছি না লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাওজুদা লা নাখাফু لا نخاف إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله পাহাড় পর্বত আসমান জমিন পাহাড় পর্বত আসমান জমিন কুল মালায়েক বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা لا إله إلا الله لا مقصود إلا الله لا نخاف إلا الله لا إله إلا الله محمد رسول الله بولن الله 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 بول بندا الله الله بول الله الله बोल बंदा अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोलते बोलते ईमान ताजा कर चिल्लाया बोलें अल्लाह अकबर जोरे बोलें अल्लाह अकबर प्राण खुले बोलें अल्लाह 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 আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহ নামের জিকির করবে যারা বলেন
আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা চিল্লাবেন আল্লাহু আকবার আল্লাহর প্রেমের স্বাদ আর মজা যার অন্তরের ভিতরে ঢুকেছে তার ভিতর থেকে পাহাড় পরিমাণ কষ্ট আর মুসিবত দিয়েও তার ভিতর থেকে আল্লাহর ভালোবাসা বের করতে পারে না চিল্লায়া বলেন আল্লাহু আকবার এই জন্যই তো তাকায়া দেখেন হযরত বিলাল যত কঠিন শাস্তির সম্মুখীন বেশি হয় বিলালকে যত বেশি কষ্ট দেওয়া হয় ওই প্রচণ্ড রৌদ্রে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া বুকের উপরে যখন পাথর দিয়া চাপা হয় আর ওই মুহূর্তে যত বেশি কষ্ট তার অনুভব হয় তত বেশি জুড়ে জুড়ে বলে আল্লাহ আল্লাহ আহাদ 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 বলেন আল্লাহু আকবার পৃথিবীর ইতিহাসে আল্লাহর প্রেমের স্বাদ যাদের অন্তরে ঢুকে গেছে তাদের ভিতর থেকে আল্লাহর নামটাকে মুছে যাওয়ার জন্য যত বেশি চেষ্টা করা হয়েছে তত বেশি তারা সফল হয়েছে ঠিক কিনা কোন এই জন্য শুরুতেই জিকির করলাম বলেন আর একটু জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পৃথিবীতে আপনি আমি তাকাইলে দেখলে অবাক হয়ে যায় পাহাড় কত সুন্দর ঝর্ণা কত সুন্দর আকাশ কত সুন্দর বিভিন্ন জায়গায় আমরা সফরে গিয়ে দেখি এই জিনিসগুলো এতই সুন্দর আমাদেরকে মোহিত করে আমাদেরকে মুগ্ধ করে আমরা দেখি পৃথিবীর আরো কত সৃষ্টি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার চোখে তুমি যা কিছু দেখো এগুলো সব থেকে আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি বলেন আলহামদুলিল্লাহ সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারায় আল্লাহ তাআলা বিস্তারিত সুন্দর করে আলোচনা করেছেন আমার আল্লাহ তাআলা বলেন রে মানুষ তোমার মাথার উপরে তাকায় দেখো কত সুন্দর আকাশ দেখা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে এত সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ তাআলা তুমি মানুষকে যত সুন্দর করে বানিয়েছি চিল্লায়া বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই तमाम পৃথিবীটা ঘুরে ঘুরে মানুষ তুমি যত সৌন্দর্য দেখো আর মুগ্ধ হও এই সৌন্দর্যগুলো তোমার সৌন্দর্যের কাছে কিছুই না আমি আল্লাহ তাআলা এত কিছু বানানোর পরে আমি আল্লাহ তাআলা সুন্দর বলে ঘোষণা করেছি আমি আল্লাহ তুমি মানুষকে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বারা খেয়াল করে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পরে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে মানুষ আমি আল্লাহ তাআলা কোনো কিছুকে
শ্রেষ্ঠ বলে প্রমাণের জন্য আমি আল্লাহ তাআলার কসমের কোনো প্রয়োজন হয় না। এরপরে আমি আল্লাহ তাআলা 3টা কসম খেয়েছি। 1 নাম্বার হলো ওয়াত্তিন। আমি আল্লাহ তাআলা 1 নাম্বার কসম খাইলাম, 3-এর কসম আমি আল্লাহ তাআলা করেছি। 2 নাম্বার কসম হলো আমি আল্লাহ তাআলা বললাম ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম আমি আল্লাহ তাআলা খাইলাম। ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা বলেন এই সিনাই পর্বতের কসম খাইলাম রে বান্দা। আমি আল্লাহ তাআলা এই 3টা কসমের পরে আরো একটা কসম খেয়েছি, ওয়াহাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ তাআলা 4টা কসম খাওয়ার পরে আমি আল্লাহ তাআলা তুমি মানুষের পরিচয়টা আমি আল্লাহ তাআলা দিলাম। লাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ তাআলা বলেন রে বান্দা আমি 1টা নয় 2টা নয় 3টা নয় 4টা কসম খাওয়ার পরে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ও মানুষ আমি যত কিছু বানাইলাম পৃথিবীর জমিনে, তুমি মানুষ থেকে সুন্দর করে কোনো কিছুকেই আমি আল্লাহ বানাই নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার নিজেকে চিনেন, খেয়াল করে বুঝেন, শেষ পর্যন্ত থাকবেন কে কে হাত উঠায় দেখান। আল্লাহ যেন সব ভাইকে কবুল করে। 2 নম্বরে দেখেন আল্লাহ তাআলা শুধু সুন্দর বানাই নাই, আল্লাহ তাআলা বলেন সুন্দর মানুষের জন্য তাকায় দেখো, সুন্দর মানুষের জন্য, ভালো মানুষের জন্য ভালো একটা দায়িত্বর প্রয়োজন আছে কিনা কোন? ভালো একটা চেয়ারেরও প্রয়োজন আছে কিনা বলেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক তুমি মানুষকে শুধু সুন্দর করে বানাইছি, শুধু এটাই নয় রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে একটা লেভেল লাগাই দিলাম। আমি আল্লাহ তাআলা সুন্দরের পাশাপাশি তোমাকে সম্মানিত করে বানাইলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 15 নম্বর পারায় ইরশাদ করেন, এই কথা নাই বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষ তোমাকে 1 নম্বরে সুন্দর করে বানাইলাম, 2 নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করে বানাইলাম। এরপরে একটা বিষয় গভীর করে খেয়াল করেন, না চাইতে পাওয়ার কারণে কদর আমাদের কাছে হয়তো বা এমনটা নাই। আল্লাহ তাআলা বলেন রে বান্দা আমি আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত বরং আনেওয়ালা যত মানুষ আসবে সবার মধ্যে থেকে যতগুলো নবী রাসূল আমি প্রেরণ করেছি সবাই আমার হাবিবের উম্মত হওয়ার জন্য পাগল পারা ছিল। কিন্তু না রে বান্দা না, আমি আল্লাহ তাআলা এই লক্ষ লক্ষ কোটি কোটি রূহ থেকে আমি আল্লাহ তাআলা বাছাই করে ইলেকশন করে নির্বাচন করে তোমাদেরকে রেখে দিয়েছি। কেন? পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছে পরে
কিন্তু আল্লাহ তাআলা এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহগুলোকে বানিয়েছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যারা আমার হাবিবের উম্মত হওয়ার জন্য পাগল পারা ছিল তাদের মধ্যে অনেককে আমি কবুল করি নাই, তবে ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে আল্লাহ পাক তার হাবিবের উম্মত বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় দামি জিনিস। যদিও ওই বিষয়ে আলোচনা না থাকার কারণে ওই দিকে যাওয়ার মতো কোনো সুযোগ নাই, যেহেতু আলোচনার বিষয় নিয়েছে একটা, আর ওই দিকে যাওয়ার মতো লম্বা সময় আমার হাতে নাই। আমার ভাইরা খুব খেয়াল করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক নম্বরে বানাইছে সুন্দর করে, 2 নম্বরে আল্লাহ তাআলা বানাইছে সম্মানিত করে, 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, রে বান্দা যার উম্মত হওয়ার জন্য কুল পৃথিবীর মানুষেরা পাগল ছিল, তাদেরকে সবাইকে না বানায়া আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্বাচন করে আমার হাবিবের উম্মত বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা এত দামি এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। জীবনের হায়াতের এই সময়গুলো পার হয়ে চলে যাইতেছে, বুঝে আসে না। কবে আমাদের বুঝে আসবে সেটাও জানি না। আজকে যদি আমাদের এলাকায় কোনো আশপাশে মেলা হইতো, মেলা কি বললাম, আশপাশের কোথাও যদি মেলা হইতো, এই যে বাতির দিকে তাকায় দেখেন, গরমকালে যখন ধান কাটার সিজন হয় ওই বাতির দিকে পোকা দৌড়াইতে থাকে কিনা বলেন? উত্তর দেন না কেন, দৌড়াইতে দেখছেন কিনা? ওই পোকাগুলো দৌড়ায়া দৌড়ায়া ওই বাতির কাছে যায়, ওই গ্রাম অঞ্চলে তো কুপি বাতি আছে, ওই বাতির মধ্যে দেখতেছে একজন গিয়া দৌড়ায়া আগুনে পড়ে মরতেছে, আরেকজনও দৌড়ায়া গিয়া ওটার মধ্যে পড়ে কিনা কন। কেমন যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচানোর জন্য দুনিয়ার জমিনে যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্নগুলো চেষ্টা করা হয় গোপন করার, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত মায়া করেছেন, কত ভালোবেসেছেন। আল্লাহ তাআলা আমার আপনার সফলতার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা প্রশ্ন থেকে নিয়ে জীবনের হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বান্দা মুক্তির জন্য যা যা প্রয়োজন আল্লাহ তাআলা সবগুলোর বিস্তারিত বিবরণ ফাঁস করে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এত 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 নিয়ামত দিলাম। একটা মাছ যেমন পানির ভিতরে যতক্ষণ থাকে তার জানটা থাকে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোমাকে এমন পানির ভিতরে মাছ যেমন থাকি, তুমি যেন আমি আল্লাহ পাকের লক্ষ কোটি কোটি হাজারো নিয়ামতের মধ্যে তুমি বান্দা অল টাইম ডুবে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল ইনসান গররকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বড় মায়া করে ডাকতেছে, ও বান্দা এখনো কি সময় হয় না? কোন
জিনিসের দুকার মধ্যে পড়ে বান্দা এত কিছুর পরেও বান্দা জাহান্নামের দিকে দৌড়াইতেছো মা গররাকা বিরাব্বিকাল কারীম কোন জিনিসে বান্দা তোমাকে গাফিল করে রাখলো লম্বা চূড়া আলোচনাকে সংক্ষেপ করে যদি বুঝানোর জন্য আপনার কাছে উপস্থাপন করি দিল দিয়া শুনলে চোখের পানি ধরে রাখা যাইবে না রোনে কে ওয়াক্ত জবরু ইয়ানিহি वक्त जाने के बाद रोने से कुछ फायदा भी नहीं এই যে মুরব্বীরা বসে আছে যারা আমরা বয়স একের পর এক দিন যাইতেছে বাড়তেছে না কমতেছে কোন আরে মাসের 1 তারিখ চলে গেলে আর কয়দিন থাকে ধরেন না 30 দিনে মাস হলে কয়দিন থাকে কথা কন না কেন 5 দিন চলে গেলে থাকে কয়দিন আমার বায়রা মুরব্বীরা বাবারা ও পর্দার আলের মায়েরা হায়াত এইভাবে দাপে দাপে চলে যাইতেছি সময়গুলো যদি আমলের মাধ্যমে কাটাই তাহলে আমার সময় চলে যাবে আর যদি অলসতা করে সময়টাকে অতিবাহিত করি তবুও সময় চলে যাবে যদি মাহফিলে এসে বসে আলোচনা শুনি সময় চলে যাবে আর যদি মাহফিলে না এসে গল্প গুজব আড্ডাখানায় চলে যায় তবু আমার সময় চলে যাবে ঠিক কিনা বলেন তবে এবার খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা বলেন ও বান্দা একটু বুঝো একটু খেয়াল করো হায়াতের সময়টা কিভাবে গুরুত্ব দিতে হবে নিজে আগ্রহ নিয়া পরিবর্তন হওয়ার খেয়াল কইরা নিজে আলোচনা শুনতেও হবে নিজের পক্ষ থেকে মেহনত করতে হবে আমার ভাইরা আরবদের এক প্রখ্যাত ইতিহাস লিখেছে একজন বাউল ছিল সে খুব চমৎকার সুরে গান করত কি করতে বলেন এই ওয়াকিয়াটা যতক্ষণ বলবো চোখটা বন্ধ করে শুনেন এখন আমার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই আল্লাহর হস্তে চোখটা অফ করেন যতক্ষণ বলছি চোখ অফ করেন একটু খেয়াল করে চোখটা বন্ধ করেন আমরা সবাই চোখটা বন্ধ করে মরতে হবে বাঁচার কোনো উপায় নাই আমার বাইরে একটু চোখটা বন্ধ করে খেয়াল করে শুনেন যুবক 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 পৃথিবীর ইতিহাসে যেদিকে তাকাও সেদিকে তাকায় দেখো যুবকদের প্রতিধ্বনি শোনা যায় আজকে বিএনপিরাও যুবককে মহব্বত করে আওয়ামী লীগেরাও যুবককে মহব্বত করে জাতীয় পার্টির লোকেরাও যুবকদেরকে মহব্বত করে যতগুলো দল রয়েছে চরমোনাই যারা তারাও যুবকদেরকে মহব্বত করে খেলাফত মসজিদ যারা তারাও যুবকদেরকে মহব্বত করে এলাকায় কোনো সংগঠন হলে তারাও যুবকদেরকে মহব্বত করে খেলাধুলার কোনো সংগঠন হলে সেখানেও যুবকদেরকে আগে আগে রাখা হয় কারণ কি কারণ হইল যুবকরা যদি পরিবর্তন হয়ে যায় পৃথিবীর ইতিহাসটাই পরিবর্তন হয়ে যায় ঠিক কিনা কোন এই জন্য আমার ভাইরা ওই যে বাউল যুবকের কথা বলতেছিলাম টকবকে যুবক চেহারাটা খুবই সুন্দর কণ্ঠের মধ্যে এত মায়া এত চমৎকার কণ্ঠ দিয়ে আসে বিভিন্ন বাজারের মোড়ে মোড়ে গান শোনাই মানুষ তার গান শুনে শুনে প্রশংসা করে এমনকি সে এমন সুনামার যশ খ্যাতি অর্জন করলো এমন একটা পর্যায়ে আসলো তদানীন্তনকালের সময়ের রাজকীয় বাদশা যে ছিল ওই বাদশার পক্ষ থেকে তাকে আবেদন করা হলো যে তুমি মাসে একদিন করে আমার বাড়িতে এভাবে গান শোনাইবা প্রতি মাসে একদিন সে গান শোনায় এভাবে বাজারের মোড়ে মোড়ে যেভাবে সে সবার জনপ্রিয়তা অর্জন করেছিল কণ্ঠের মধ্যে মায়া ছিল মমতা ছিল তো এভাবে গান করে করে সে ওই রাজার ভালোবাসা অর্জন করে ফেলেছে আমার ভাইরা
এভাবে সে যখন গানের সুরে তাল দেয়, টান দেয়, সবাই পাগল পারা হয়ে যায়, তাকে বকশিশ দেয়, পুরস্কৃত করে। এভাবে দিন যাইতেছে, দিন যাইতেছে। তবে দিন যাচ্ছে, আমাদের শরীরের শক্তি কমতেছে কিনা কোন? এমন একটা সময় চলে আসলো, ও যুবক যৌবনকাল পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়ে গেল। এখন তার কণ্ঠে সেই সুরও নাই, এখন তার কণ্ঠে সেই আওয়াজ নাই, এখন তার শরীরের সেই শক্তিও নাই, সব কিছু সে হারায়া বসছে। যখন এমন একটা অবস্থা হয়েছে, তার কণ্ঠের যত্ন সে নিতে পারে না। কিন্তু যখন সে গান করত, দুইটা জিনিসের খুব গুরুত্ব দিত। এক নাম্বারের বিষয় হইল, সে সারা দিন তার কণ্ঠের খুব যত্ন নিত, ঠিক কিনা কন? কারণ যারা গান গায় তাদের কণ্ঠটা ঠিক রাখা খুবই প্রয়োজন, কিনা কন? দুই নাম্বারে সে যে উপটকনগুলো পাইতো, ওই উপটকনগুলো দিয়া তার বাদ্য বাজনাগুলো, একতারা দুই তারাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করত। এদের পিছনে, এগুলোর পিছনে সে সময় ব্যয় করত। আমার বারা, এইভাবে তার জীবন যৌবনকাল পেরিয়ে বার্ধক্যে যে সে যখন উপনীত হয়ে গেল, তার চলার মতো তেমন কোনো শক্তি নাই, আর গান গাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তখন সে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে গিয়ে সাহায্য চায়, কেউ তাকে সাহায্য করে না। করুণ পরিণতির এই সময়ে সে চলে গেল ওই রাজার প্রাসাদে। যাওয়ার পরে তাকে তো ঢুকতেই দেয় না। অনেক অনুনয় বিনয় করার পরে যদিও ভিতরে ঢুকছে, ঢুকার পরে সে তার পরিচয় দিয়েছে, কেউ তাকে মূল্যায়ন করে না। যে লোকটা গানের সুরে তালে টান দিলে হাজার হাজার টাকা উপহার পাইতো, সে আজকে যেন ভিখারির চেয়েও একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে, তার জীবনের কোনো দাম নাই। এক পর্যায়ে সে তার পরিচয় প্রকাশ করলো যে আমি তো এত এত উপটকন পাইতাম, আমি সে কোনো কিছুই লাভ হইল না। এখান থেকে সে বের হয়ে যাওয়ার পরে, যেহেতু তার বাড়ি আরবে হওয়ার কারণে সে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ উপস্থিত হয়েছে। হারায়া সবাই বুঝেই তো সময় থাকতে বুঝো না, সময় হারায়া বুঝে আসে নাই তার শাবাব ইয়াউদুলানা। যদি ওই যৌবনকালটা ফিরে পাইতাম। যতই বলেন পাওয়া সম্ভব আর সম্ভব, হায়াতের দিনগুলো ফুরা যাইতেছি। আমার ভাইরা, যাইতে হবে, যাইতে হবে। সে বুঝতে পারছে, সেই ওই কাবা ঘর তওয়াফ করার পরে কাবার গিলাফটা জোড়া দইরা সেইবার কি গান গাই বলেন? সে কাবার গিলাফটা ধরা হাউমাউ করে কাঁদতেছে, ওগো আল্লাহ, ওগো কাবার মালিক, জীবনের যৌবনকালে আমি যখন আমার গলায় সুর ছিল, আমার গলায় শক্তি ছিল, আমি এই কণ্ঠ দিয়া কত মানুষকে গান শুনাইছি, কিন্তু ও মালিক, তখন আমি তোমাকে কোনো গান শুনাই নাই। বড় অপরাধ করেছি, বড় ভুল করেছি। এইভাবে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ওগো মালিক, তখন তো শুনাই নাই, এখন জীবনের এই বার্ধক্যে উপনীত হয়ে আমার ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়া আমি তোমাকে এখন গান শুনাইতে আসছি। এভাবে কাবার গিলাফটা ধরে ধরে কাঁদতেছে আর বলতেছে, মালিক,
জীবনে বড় অপরাধ করেছি, এত যশ খ্যাতি সুনাম কামানোর পরেও আমার কণ্ঠ চলে যাওয়ার কারণে আমাকে কেউ মূল্যায়ন করে না, কিন্তু তোমাকে আমিও এখন এই বাঙ্গা বাঙ্গা গলায় গান শোনাইতেছি, তুমি কবুল করবানি। এভাবে কান্না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়া আর তওবাকে কবুল করে ফেলেছিলেন। এই জন্য আমার ভাইরা, জীবনের হায়াত থেকে একটা একটা মিনিট করে সেকেন্ড করে চলে যাইতেছি, থাকার মতো শক্তি এই পৃথিবীর জমিনে কারো আছে কিনা কোন? আমার বারা একটু বুঝেন, দুনিয়ার থেকে যদি গুছা না যাইতে পারি, আলোচনাগুলো মন দিয়ে খেয়াল করে, এই জন্য বললাম যে চোখ বন্ধ করে শুনি। আমার ভাইরা, কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে, কোনো বান্দার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, বান্দাটা যদি ইমানদার হয় তাহলে তার মরণটা এক ধরনের হয়, আর যদি বান্দাটা বেঈমান হয় তাহলে তার মরণটা আরেক রকম হয়। এই জন্য তো হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বান্দার মৃত্যু যখন শুরু হয়ে যায়, মৃত্যুর একেবারে কাছাকাছি সময় যখন হয়, কিছু আলামত প্রকাশ পায়। এই আলামতগুলো যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে তার সময় ফুরায় আসছে। এর মধ্যে এক নাম্বার আলামত হইল, যদি লোকটা বেঈমান হয় তাহলে তার আল্লাহ জানি কার মরণ কেমন করে নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান মৃত্যু দান করেন, বলেন আমিন। আমার বারা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এতই কঠিন, কিতাবের মধ্যে যদিও বুঝানোর জন্য বলা হচ্ছে, এর চেয়ে আরো কোটি 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 গুণে বেশি হবে কষ্ট একটা জীবন্ত ছাগলকে বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে আগুন ধরায়া তেল ঢেলে, তেলটা যখন ফুটফুট ফুটফুট করতে থাকবে, গরম হইয়া জ্বলতে জ্বলতে ফুটফুট করতে থাকবে, দাউ ধাও আগুনে জ্বলে তেলটা এরকম গরম হয়ে যাবে। ওই সময়ে ওই জীবন্ত একটা ছাগলকে যদি ওই জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, এর চেয়ে যে কষ্টটা এই বকরিটা পাবে হাজারো কোটি কোটি গুণে বেশি মৃত্যুর যন্ত্রণা হবে। আমার ভাইরাম, মানুষ যখন ইন্তেকালের সময় হয়ে যায়, লোকটা যদি বেঈমান হয়ে মারা যায়, আজরাইল ফেরেশতার হাতে এইভাবে তার নামে যে বাড়িটা বরাদ্দ হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার নামে একটা করে জান্নাতে বাড়ি তৈরি করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে আজরাইল ফেরেশতা প্রত্যেকটা বান্দার মৃত্যুর সময়ে বাড়িটা দেখায়, জান্নাতটাও দেখায়। তার যে বাড়িটা দেখায় বলে, ও নাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়িটা তোমার নামে করেছিল, কিন্তু নাফরমান তুই এটা আর অর্জন করতে পারলি না। আজরাইল ফেরেশতা এরকম ভয়ঙ্কর চেহারা নিয়ে সামনে আগাইতে থাকে। মনে হয় একটা পা আকাশে আর একটা পা জমিনে, হাতের নখগুলো মনে হচ্ছে এক একটা মাসিক থেকে মাগরিব, পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছড়ানো। চোখের দৃশ্যটা এমন হয় যেন চোখ থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। চেহারাটা এতই ভয়ঙ্কর, এতই ভয়ঙ্কর, এতই ভয়ঙ্কর, দেখার সাথে সাথে লোকটা দুইটা চোখ উল্টা দিয়ে এইভাবে ছটফট ছটফট করতে থাকে।
যতই আজরাইল কাছে আসতে থাকে তার ভিতরে রূহটা একবার পায়ের দিকে দৌড় দেয়, আবার মাথার দিকে এভাবে চূড়া শরীরের মধ্যে দৌড়াইতে থাকে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় কিন্তু নাই। এইভাবে আজরাইল যতই কাছে আসে, যতই কাছে আসে, ততই সেই যন্ত্রণা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। হাতগুলো একদিকে মারতে থাকে, পাগুলো আরেক দিকে মারতে থাকে, ওয়ালের মধ্যে বাইরাইতে থাকে। তো পা হাত যদি ওয়ালে বাড়ি দেওয়া হয় কষ্ট লাগে কিরকম? কিন্তু আমার ভাইরা, হাতের বাড়ি পায়ের বাড়ি ওয়ালের সাথে লাগলে সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। আমার বাবা, শুধু কি তাই? মাঝে মধ্যে দেখা নাই মৃত্যুর সময় কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়া বসায় দিছে, এমন কি জিহ্বায় যে কামড় বসায় দিছে জিহ্বাটা 2 ভাগ হয়ে গেছে, এরপরেও মানি হলো মৃত্যুর যন্ত্রণা সহ্য করা কঠিন। কিন্তু জিহ্বায় কামড় দিয়া 2 ভাগ করার যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। আমার বাইরে এভাবে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, পুরা কপালওয়ালা বাবা 2টা সন্তান, 3টা সন্তান, 4টা সন্তান, 5টা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, একটা সন্তান তার নাই। ও মা, ও বাবা, খেয়াল করে বুঝো, আমার ঘরে একটা সন্তান আছে বা 2টা আছে বা 3টা আছে, অন্তত ওকে একটা সন্তানকেও আমি বানাইতে পারলাম না যে আমার একটা সন্তান আমার ইন্তিকালের সময়ে আমার পাশে বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করবে। আমার একটা সন্তান আমি এমন বানাইতে পারলাম না যে সন্তান আমাকে সুন্নত অনুযায়ী আমার জীবনের শেষ গোসলটা করাইবে। আমার একটা সন্তানকে আমি এমন বানাইতে পারলাম না যে সন্তান আমার জানাজার নামাজের ইমামতি করবে। আমার একটা সন্তানকে আমি এমন বানাইতে পারলাম না যে সন্তানটা আবার কবরের পাশে আমাকে কবরে রেখে আবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে। বলেন না, রব্বির হামহুমা, বলেন না দোয়াটা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পুরা কপাল বাবা, পুরা কপাল মা, অথচ সন্তানকে ঢাকা শহরে বাড়ি করে দিছে, সন্তানকে গুলশানে বাড়ি করে দিছে, বগুড়া এলাকার মধ্যে প্রসিদ্ধ এলাকায় 2-4-5টা ব্যবসায়িকদের সাথে ব্যবসা করার মতো ব্যবস্থা করে দিছে, জায়গায় জায়গায় তার উন্নতি হয়েছে। কিন্তু বাবা, ও মা, মরণ যখন সামনে আসবে পালানোর কোনো সুযোগ আছে কিনা কন? পালানোর মতো কোনো সুযোগ কিন্তু নাই। এই জন্য বলা হয়েছে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি পালাও সেটাই আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। পালানোর মতো কোনো সুযোগ আছে কিনা কন? কথা বলেন, পালানোর মতো কোনো সুযোগ আছে কিনা বলেন? পালানোর মতো কোনো সুযোগ নাই। আমার ভাইরা, যদি একটা সন্তানকে বানাইতে পারি, এই আলোচনা শোনার আগে একটা প্রশ্ন করি। পৃথিবীর মধ্যে জ্বর হইলে, অসুস্থ হইলে ওষুধ আছে কিনা বলেন? জ্বরের ট্যাবলেট আছে কিনা বলেন? এবার মাথা ব্যথা হলে ট্যাবলেট আছে কিনা বলেন? পেটের সমস্যা হলে ট্যাবলেট আছে কিনা বলেন? ক্যান্সারের পর্যন্ত অ্যান্সার আছে কিনা বলেন? এখন তো এটাও আবিষ্কার হয়েছে
বরং যত বড় বড় অসুস্থতা আছে সবগুলোরই এর বিপরীতে ওষুধ এবং অ্যান্টিবায়োটিক কি ট্যাবলেট পর্যন্ত তৈরি করে ফেলে। এমনকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন মুসিবত যেটা আমাদের সামনে কিছুদিন আগে 2-1 বছর আগে বিদায় হইল, এই করোনা নামক ভাইরাস মহা মুসিবত, এটার পর্যন্ত 1-2 বছরের ভিতরেই ওষুধ বের হয়েছে কিরকম।